মুরগিগুলো কেমন নিয়ে যাচ্ছে, জাস্ট দেখো জায়গাটা। ও রে, দাদা হেভি গেট দেখাচ্ছে, সেই গেট দেখাচ্ছে। তো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আর এখন বাজে ঘড়িতে ঠিক 5টা 7। আর আজকে আমি রেডি উড়িষ্যার মনসুন রাইডের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, ভোর ভোর উঠে একদম রেডি হয়ে গেছি, এই জাস্ট বেরোবো। তো আজকে আমরা চলেছি উড়িষ্যায় মনসুন রাইডের জন্য। আর আজকে আমি একা নয়, প্রতিবারে তো সোলো রাইড করতে দেখেছো, আজকে আমি একা নয়, আমার সাথে থাকছে এক স্পেশাল বন্ধু বা ভাইও বলতে পারো। তার সাথে চলো রাস্তায় যেতে যেতে পরিচয় করাবো। আর ডেস্টিনেশনটা আজকে তোমাদের এখন বলছি না, রাস্তায় যেতে যেতে বাকি কথা হবে। আশা করব তোমাদের এই ভিডিওটাও আগের ভিডিওগুলোর মতো ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, একদম রাইডিং সেট আপে তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম রাইডস। তো সবার প্রথমে একটা নতুন মনসুন রাইডের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে 11ই জুলাই, সকাল 5টা 35-এ আমরা ঠিক কাঁথি থেকে, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন বাজে 5টা 52। তো আজকের একটা উড়িষ্যার মনসুন রাইডে আমরা বেরিয়েছি, তোমাদের যেমনই বলেছি। এবং আজকের ডেস্টিনেশন কিন্তু ওয়ান অফ দ্য 4 ধামস, মানে 4 ধামের একটা ধাম, যেটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দির। তো সকাল সকাল পুরী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে একটা মানে বেশ দারুণ লাগছে, দারুণ। আর আমার সামনে যাচ্ছে মান্তু, আমার পিসির ছেলে, মানে ভাই। তো ও নিয়েছে ওর মেটিওর 650, আর আমি নিয়েছি আমার মেটিওর 350। তো এখনও অবধি মোটামুটি আমরা 25 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে নিয়েছি। সামনে পড়বে এগরা। তো এগরা থেকে আমরা বাঁ দিকে কুদি হয়ে একদম সোলপাট্টা হয়ে মোহনপুর হয়ে আমরা পুরো বালেশ্বরে, জলেশ্বরে উঠব। আমাদের এই রাস্তাটা শর্ট। আমি গতকাল কলকাতা থেকে বাড়ি এসেছি বিশেষ কারণে, এবং আমি হয়তো কলকাতা থেকে জার্নিটা করতাম, কিন্তু মান্তু যাবে বলতে আমি বাড়ি এসেছি। এবং বাড়ি থেকে তারপরে আজকে ভোরবেলা বেরিয়েছি পুরীর উদ্দেশ্যে। তো কাঁথি থেকে পুরী মোটামুটি তোমার ধরে রাখো 375 কিলোমিটার মতো। আর আমাদের সময় লাগবে ওই ধরে রাখো অন অ্যান এভারেজ 7 থেকে 8 ঘন্টা। আর যাওয়ার পথে আমরা লিঙ্গরাজ মন্দিরটাও দেখব, যেটা হচ্ছে ভুবনেশ্বরের ঠিক কাছে। তো দেখে আমরা পুরী যাব। তো আশা করব বন্ধুরা এই একটা দারুণ জার্নি হতে চলেছে। আর এই পুরীতে আমি আগে বহুবার গেছি, কিন্তু এইবারে জাস্ট বাইকে করে প্রথম। আর গত সপ্তাহতে রথ ছিল, রথের সময় যাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের, তোমরা সবাই জানো আমি একটু বাজেট ট্রিপ করি। গত সপ্তাহে হোটেল এমনিতেও খুব কম পাওয়া যাচ্ছিল আর প্রচণ্ড রেট। তো ওই কারণে এই সপ্তাহে এলাম। তো তোমরা সকলে সঙ্গে থেকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার লাস্ট মানে নর্থ বেঙ্গল ট্রিপে তোমরা সবাই খুবই ভালোবাসা দিয়েছো। আর যারা দেখোনি, এই ভিডিও থেকে আমার চ্যানেলে যুক্ত হলে অবশ্যই নর্থ বেঙ্গল ট্রিপটা দেখে নিও। তো চলো বন্ধুরা, আমি রাইডের মজা নেই, আর তোমরাও এই বিউটিফুল রাইডে এনজয় করতে থাকো। ওয়েলকাম টু জলেশ্বর মিউনিসিপ্যালিটি লেখা আছে, মানে আমরা বেঙ্গল ছেড়ে এই জাস্ট উড়িষ্যাতে প্রবেশ করলাম। আর সামনে থেকে মানে কলকাতা চেন্নাই হাইওয়ে, ওই যে দেখো দূরে বাস সব যাচ্ছে ওপর দিয়ে। তো সামনে থেকে গিয়ে আমরা লেফটে নেব। এই যে দেখছো বন্ধুরা, এখান থেকে আমরা লেফটে নিয়ে সোজা উঠে যাচ্ছি। এই রাস্তায় সোজা একদম চলে যাচ্ছে বালেশ্বর, ভুবনেশ্বর, কটক হয়ে একদম সোজা চেন্নাই। তো আমরা এই রাস্তা দিয়ে মানে কটকটা পেরাবো। কটকটা পেরানোর পর আমরা বাঁ দিকে পুরীর জন্য ঢুকে যাব। দেখো সুপার মেটিওর, সলিড লাগছে কিন্তু, সলিড।
আর ওয়েদারও আজকে বেশ ভালো আছে, ভালো ওয়েদার আছে। বৃষ্টিটা আশা করেছিলাম, তবে বৃষ্টিটা নেই আপাতত। ওয়েদার ক্লিয়ার এবং অনেকটা ঠান্ডা ঠান্ডাও আছে। জাস্ট দেখো, তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু যমুনাচল চলে যাওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে চালতি, এই বাঁ দিক দিয়ে যমুনাচলটা চলে যাচ্ছে। আর এই রাস্তাতেই পরপর তোমরা মানে প্রথমে যমুনাচল, তারপরে তোমার বাগদা, কথাবল সি বিচ, দেন চাঁদিপুর, পরপর বাম দিকে সব ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমার ঘোরা। যারা দেখোনি আমার ব্লগগুলো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ব্লগগুলো দেখে নিও। এরপরে তোমার হলদিবাদা থেকে বাঁ দিকে ঢুকে যাচ্ছে বাগদা, আর তোমার তারপরে হচ্ছে তোমার ফালুদি থেকে বাঁ দিকে ঢুকে যাচ্ছে চাঁদিপুর। আর একটু পরে অমরদা রোড পড়বে, ওখান থেকে ডান দিকে চলে যাচ্ছে তোমার বারিপাদা হয়ে সিমলিপাল ফরেস্ট। বালেশ্বর আর 20 কিলোমিটার মতো বাকি। এই জাস্ট তেলটা ভরে নিলাম। অ্যাকচুয়ালি আমি উড়িষ্যাতে যেহেতু তেলের দামটা কম, আমি আর ওই জন্য তেল ভরেছিলাম না। আমার কাঁথিতে গতকাল 350 টাকার মতো তেল ভরেছিলাম, ভালো মাইলেজ দিচ্ছে গাড়ি। তো এতদূর বালেশ্বরের 20 কিলোমিটার আগে অবধি চলে এসে রিজার্ভে পড়লো। তো তেল ঢুকিয়ে নিলাম এখানে, তোমার 1010 টাকার তেল ভরলাম। পুরো 10 লিটার তেল হলো, মানে 9.98 হয়েছে। মানে 101 টাকা করে ধরো, 101.1 এইরকম সামথিং হচ্ছে এখানে লিটার। মানে প্রায় 5 টাকা বা 4 টাকা, 4.5 টাকা কম। আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা একদম ওভার স্পিডিং করবে না, কেননা উড়িষ্যার রাস্তায় প্রচুর স্পিড চেকার রাস্তার উপর রাখা আছে। পুরো ক্যামেরার ছবি তুলে ফোনে মেসেজ চলে আসবে। তো 80-র মধ্যে স্পিড রাখার অলওয়েজ চেষ্টা করবে। এই যে জাস্ট হলদিবাদা, এখান থেকে এই বাঁ দিক দিয়ে নেমে গেলে তোমরা, এই বাঁ দিক দিয়ে নেমে বাঁ দিকে হচ্ছে তোমার বাগদা সি বিচ। এই ব্রিজগুলো কিন্তু খুব সুন্দর লাগে, বেশ সাদা সাদা, দারুণ। তো বোর্ডে দেখাচ্ছে বারিপাদা 62, ভুবনেশ্বর 202। বারিপাদা অ্যাকচুয়ালি এই সামনে থেকে গিয়ে ডান দিকে অমরদা রোডটা দিয়ে ঢুকে গেলে বারিপাদা শর্টকাট হবে। আর বিউটিটা বিভৎস, মানে ওই রাস্তা দিয়ে তোমরা যদি কখনো সিমলিপাল যাও, তো আমি এনেই মানে এতটা এসে এই সামনে অমরদা রোড থেকে ডান দিকে রাস্তাটাই সাজেস্ট করবো। কারণ রাস্তাটা অপূর্ব সুন্দর, ভালো, আর মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে তোমরা দেখে সেই রাস্তায় গেলে ভুলতে পারবে না। পুরো পুরুলিয়ার মতো ফিল আসবে, ঘন শাল জঙ্গল। তো বন্ধুরা জাস্ট আমরা বালেশ্বরকে বাইপাস করে এনএইচ দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। আর লেফট সাইডে চলে যাচ্ছিল বালেশ্বর শহরটা, মানে সিটি। তো দেখো জাস্ট বেশ সুন্দর কিন্তু লাগছে, গাছগুলো বিরাট বিরাট সব গাছ। আরেকটা কথা যেটা বলার, দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু প্রচণ্ড গরু। ঠিক আছে, তোমরা যখনই আসবে উড়িষ্যাতে অবশ্যই দেখে গাড়ি চালাবে। দেখো মুরগিগুলো কেমন নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা একটু টিফিন করতে হবে, দেখি এখানে সাধনা হোটেলে দাঁড়াই, কি পাওয়া যায় দেখি। বন্ধুরা মোটামুটি এই শহরের একটু আগে দইসড়া বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, আর পেছনে আমার সাধনা হোটেল। আমরা প্রায় 160 কিলোমিটার মতো আজকে সকাল থেকে দুজন বাইক চালিয়ে নিয়েছি। আর এই জায়গাটায় জাস্ট দাঁড়িয়েছি, কটা আলুর পরোটা অর্ডার দিলাম, আর চানা মশলা, আর একটু চা খাবো। একটু ব্রেকফাস্ট জোর খিদা পেয়ে গেছে, তো ব্রেকফাস্টটা এখানেই করে নেব। তো ওয়েদারটা মাঝে একটু রোদ উঠে গেছিলো বালেশ্বরের কাছে, কিন্তু ওয়েদারটা আবার মেঘলা হয়ে এসছে। বেশ সুন্দর লাগছে, রাইড করতে দারুণ মজা লাগছে। তো চলো তোমাদের দেখাই, আলু পরোটা এসে গেলে দেখাচ্ছি তোমাদের, আর রেটগুলোও বলছি। ঠিক এই পেছনটায় দেখো দুটো বাইক দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মেনু, একটা আলুর পরোটা, 4টে পিস হয়েছে, দই আছে, আচার আছে,
এখানে সস দিয়েছে আর এটা আলুর তরকারি দিয়েছে, আর এটা চানার তরকারি অর্ডার আছে। কি মান্ত চানার তরকারিটা মনে হয় হবে না, হবে না মানে? হ্যাঁ, চানার তরকারিটা হবে না বলে বললো যে এই তরকারিটা দিয়েছি। ও যাই হোক, সকাল সকাল তো নাও হতে পারে, তো এই জন্য এই তরকারিটা দিয়েছি। চলো খাওয়া যাক। তো বন্ধুরা, টিফিন করা মোটামুটি শেষ, আর আলুর পরোটা, দুটো চা নিয়ে আর একটা জল বোতল নিয়ে 180 টাকা বিল হয়েছে। তো এখন আমরা সোজা বেরিয়ে যাব, আর ভেবেছি ভদ্রকে একবার দাঁড়াবো, তারপরে একদম চান্দিখোলে গিয়ে একটু রেস্ট নেবো। তো চলো বন্ধুরা, আবারও রাইডিং সেটআপে ফিরে যাই। ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন বাজে 9টা। তো আলুর পরোটা আর দই আচার এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, করে একদম সাধনা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি, এটা সৌরভ বেরাচ্ছি। আর এখান থেকে চান্দিখোল দেখলাম 107 কিলোমিটার দেখাচ্ছে, আর ভদ্রক ওই 50 কিলোমিটার মতো। তো দুজনে মিলে ঠিক করলাম যে ভদ্রকে দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নিবো, আর একদম তারপরে 2-3 মিনিট দাঁড়াবো। তো চলো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সাধনা হোটেলে বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট ওটা সার্ভ করেছিল। তোমরা যদি আসো সাধনা হোটেলে অবশ্যই ব্রেকফাস্ট করতে পারো। এখানে লাঞ্চ ডিনারের ভালো ব্যবস্থাও আছে, তো তোমরা অবশ্যই আসতে পারো। এবং ফ্যামিলি রেস্টুরেন্ট, টয়লেটও বেশ সুন্দর, একদম সাফ সুতরা যাকে বলে। জাস্ট দেখো জায়গাটা, ও লেভেল। মাঝে মাঝে কিন্তু এরকম রাস্তার কাজ চলছে আর ডাইভারশন আছে, রাস্তাও খারাপ। এইটা যেরকম একটা পড়েছে, তো বন্ধুরা আমরা ভদ্রক প্রবেশ করে গেছি। ওখানে দেখালো ওয়েলকাম টু ভদ্রক মিউনিসিপ্যালিটি। তো ভদ্রক মোটামুটি চলে এলাম, আর দেখা যাক দাঁড়াই কিনা, নাহলে একদম চান্দিখোলে গিয়ে দাঁড়াবো। কোর্ট, ভদ্রকের কোর্টটা শুধু দেখো, অসাধারণ। তাজমহলের মতো গম্বুজটা বানিয়েছে। তো মোটামুটি আমরা 200 কিলোমিটার এই জাস্ট কমপ্লিট করলাম, একদম এক্সাক্ট 200 কিলোমিটার। আরও তোমার তাহলে 170 বাকি। জাস্ট লুকটা দেখো, মেটিওর 650, অসাধারণ। চান্দিখোল আর সম্ভবত 37 কিলোমিটার বাকি আছে। এই যে দেখো, বিরাট একটা চওড়া, বাপরে জল পুরো থই থই করছে, বিশাল একটা চওড়া নদী। সেরা লাগছে, সেরা। এই যে সব দেখো স্পিড চেকার বসানো আছে ওপরে, এই জন্য বলছি সব আস্তে আস্তে যাবে। এই যে লিমিট আছে 80-80-র বেশি উঠলেই চালান কেটে যাবে। বাপরে, এই নদী তো বিশাল জল। এ সম্ভবত সুবর্ণরেখা, প্রচুর জল কিন্তু। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, গোপ্রতে কতটা দেখা যাচ্ছে জানি না, বাট ওই দূরে ছোট্ট দুটো পাহাড় দেখা যাচ্ছে। এইবার তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে, দেখো কি সুন্দর লাগছে, ছোট্ট দুটো পাহাড়। ও জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো। তো একটা দুটো নয়, পর পর পাহাড়ের রেঞ্জ। ওদিকে এদিকে একটা নদী বয়ে যাচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব, অসাধারণ লাগছে, অসাধারণ। বিউটিটা দেখো, একদম পাহাড়গুলো যে দূর থেকে দেখছিলাম, একদম কাছে চলে এসেছি। মানে এই যে পাহাড় শুরু হয়ে গেল, এ পুরো চলতে থাকবে সোজা একদম। মানে বিশাখাপত্তনমের পাহাড় বা ওদিকেও যে যত পাহাড় আছে পরপর পরপর চলতে থাকবে।
কিন্তু আমরা কটক থেকে বাম দিকে সি সাইডে ঢুকে যাব, মানে পুরীর দিকে, যেটা হচ্ছে সমুদ্রের দিক, ওই দিকে ঢুকে যাব। জায়গাটা হলো বন্ধুরা চাঁদিখোল। এটা চাঁদিখোল বাস স্টপ। এই যে বাঁদিকে দেখছো, এটা হচ্ছে চাঁদিখোল বাস স্টপ। চাঁদিখোল এই পাহাড়টা বেশ সুন্দর, জাস্ট জায়গাটা দেখো, অসাধারণ, অপূর্ব লাগছে। চারিদিকে কিন্তু ছোট ছোট পাহাড় আছে, আর ফুল সব হয়ে আছে দেখো, অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে, দারুণ। আর এটা এই জায়গাটায় কিন্তু 6 লেনের রাস্তা, অপূর্ব। জাস্ট জায়গাটা দেখো শুধু, জায়গাটার নাম হচ্ছে ছাটিয়া। ছাটিয়া, এই যে দেখো এদিকে, এখানে জগন্নাথ দেবের রথ হয়েছিল গত সপ্তাহতেই, বেশি দিন আগে না। মন্দিরটা দেখো, অপূর্ব লাগছে, পুরো হোয়াইট। আর কটক আর 22 কিলোমিটার মতো দেখাচ্ছে। ওয়েদারটাও আজকে সেই আছে, দারুণ। মোটামুটি যা দেখছি সব নদীতেই জলে ভর্তি। এটা আবার কোনো একটা নদী, এটাও ভর্তি জল। চারিদিকে বৃষ্টি হচ্ছে না, বর্ষাকালে তো জল তো হবেই। আর আমরা কটক প্রায় চলেই এসেছি, আর ওই 8 কিলোমিটার মতো বাকি। ধরো তো বন্ধুরা, আমরা জাস্ট কটক ঢুকবো, আর যেমনই দেখছো নিচে হচ্ছে ঠিক মহানদী। জল কিন্তু ভরপুর, ঘোলাটে জল, বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টিকাল চলছে, তাই জলটা ঘোলাটে, আর জল মোটামুটি ভরপুর। আর দেখো ব্রিজটা, ওই দিকে হচ্ছে রেলের, মানে রেলের ব্রিজ, রেল যাচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে তোমার মানে যানবাহন, মানে 4 চাকা, বাইক, এগুলো যাওয়ার রাস্তা। আর ওদিকটা দিয়ে রিটার্নে আসছে। কটক হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, ওই কারণে এই ব্রিজটাকে তোমার নেতাজি ব্রিজও বলছে, বা মহানদী ব্রিজ। বেশ ভালোই লম্বা হবে। যাক দেখো, ওইদিকে বড় বড় বিল্ডিংগুলো আছে, ওগুলো আইটি সেক্টর বা ফ্ল্যাট ট্যাট মনে হয় ওপাশটা। অসাধারণ লাগছে। আর এই কটক ঢোকার আগে থেকে একটু রোদ উঠলো, না হলে পুরোটাই একদম মেঘলা ওয়েদার ছিল। এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু গরম গরম বেশ লাগলো। হ্যাঁ, এই এটা মোটামুটি 1-1.5 কিলোমিটারের ওপর এটা মানে লম্বা হবে মহানদী ব্রিজটা। ওহো, এখানেও দেখো, বাপ রে বাপ, এটাও মহানদী মনে হচ্ছে। বাপ রে বাপ, বিশাল চওড়া, সেই ব্রিজ রে ভাই, সেই ব্রিজ, সেই চওড়া। তো বন্ধুরা, এটা হচ্ছে কুয়াখাই ব্রিজ। ঠিক এই কুয়াখাই ব্রিজটা পেরিয়ে দেখো লেখা আছে বাঁদিকে পুরী। তো এই লেফট সাইডের রাস্তাটা আমাদের নিতে হবে, সোজা চেন্নাই আর বিশাখাপত্তনম চলে যাচ্ছে। এটাকে বলছে হাইটেক চক, ঠিক আছে, হাইটেক চক। তো এখান থেকে আমরা লিঙ্গরাজ টেম্পলটা চলে যাব, দিয়ে ওটা দেখে একেবারে চলে যাব পুরী। পুরীতে আমাদের হোটেল বিচ কমফোর্ট গোল্ডেন বিচে বুক করা আছে, তো একদম ওখানেই চলে যাব। ঠিক আছে। আর লিঙ্গরাজ টেম্পল আর বেশি নেই, 10-12 কিলোমিটার দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ঠিক এই জায়গাটা থেকে সাই টেম্পল স্কোয়ার থেকে এই ডান দিকে নিলে এটা হচ্ছে লিঙ্গরাজ
টেম্পলের দিকে যেতে হবে। আর এই মোড়টা থেকে লিঙ্গরাজ টেম্পল হচ্ছে 3.1 কিলোমিটার অনলি। চলে এসেছি টেম্পলে। এই জাস্ট এই ডান দিকে পুকুরটা, দিঘিটা দেখো, বিরাট দিঘি। এটা খুবই একটা পবিত্র দিঘি বলে মনে করা হয়। पार्किंग किधर है भैया? पार्किंग हाँ कोडी जे वास्तव मंदिर ना लिंगा मंदिर लिंगराज लिंगा मंदिर आगे पार्किंग आगे। ও এটা একটা মন্দির। আর লিঙ্গরাজ ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটা লিঙ্গরাজ মন্দির। বাবা, ওই পিছন দিক দিয়ে ছিল না, ওই দিক দিয়ে রেখে দিবি গাড়ি। पार्किंग किधर है भैया? आगे चलो, सामने जाओ, सोचा सोचा आगे। এইখানে পার্কিং, ফ্রিতেই পার্কিং এটা মনে হয়। ঠিক আছে। তো বন্ধুরা, যেমনই দেখলে আমরা লিঙ্গরাজ টেম্পলে এসে উপস্থিত হয়েছি। আর মন্দির দেখা শেষ। আর ভেতরে কোনো ক্যামেরা, জুতো, ঠিক আছে, তারপরে যা যা বলো, কোনো রকম জিনিস নিয়ে ভেতরে ঢোকা যাবে না। তো আমি বাইরে রেখেই গেছিলাম, এই জাস্ট বেরোলাম। তো এর ইতিহাস কিছু জেনে রাখা দরকার, যেটা হচ্ছে মোটামুটি 1200 বছরের পুরনো এই মন্দির। আর কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন, যেটা ভুবনেশ্বর সহ উড়িষ্যার মধ্যে একটা বৃহত্তম এবং ওয়ান অফ দ্য হাইয়েস্ট আর বড়ও বলতে পারো। তো এই মন্দির হচ্ছে অ্যাকচুয়ালি শিবকে আর হরিকে একসাথে উৎসর্গ করে এই মন্দিরটা বানানো হয়। ভেতরে বহু 108 রকমের ছোটোখাটো অনেক মন্দির রয়েছে। আর এই মন্দিরে কলিঙ্গ স্থাপত্য শিল্প এবং মধ্যযুগীয় ভুবনেশ্বরী স্থাপত্য শিল্পের ছোঁয়া এর মধ্যে রয়েছে। তো তোমরা অবশ্যই এই মন্দিরটা, এই বিরাট প্রাচীন মন্দিরটা অবশ্যই ভিজিট করতে পারো। ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট প্লেসেস ইন ভুবনেশ্বর। তো তোমরা এসো। আর মন্দির তো দেখানো কোনো মতেই সম্ভব না, তো যেটুকু বাইরের থেকে দেখতে পারো ওটা দেখো। তো এই মন্দির সোমবংশের আমলে স্থাপন করা হয়েছিল এবং এটা গঙ্গবংশের রাজারা এই চারিদিকে প্রাচীর এবং আরও অনেক কাজ গঙ্গবংশের রাজাদের আমলে হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব আমাদের পুরীর হোটেলের উদ্দেশ্যে। আর এখান থেকে ধরো পুরী আর মোটামুটি 60 কিলোমিটার মতো বাকি। তো চলো বন্ধুরা, একদম রাইডিং সেটআপে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, লিঙ্গরাজ টেম্পল থেকে বেরিয়ে পড়েছি। আর যেমনই বলেছিলাম, টেম্পল থেকে বেরিয়ে আমরা NH 316 ধরে নিয়েছি, যেটা মানে পুরী চলে যাচ্ছে। তো চলো, একটু রোদ উঠেছিল, তো মন্দির থেকে বেরোনোর পর দেখলাম আবার মেঘলা হয়ে এলো, বৃষ্টি হবে মাসে। আর এই সামনে দেখো দাদা হেভি কেস দেখাচ্ছে, সেই কেস দেখাচ্ছে, হ্যান্ডেল ছাড়া উনি পড়ছে। হ্যাঁ, গাড়ির হ্যান্ডেল ছেড়ে দাদা একদম সেই কেস দেখাচ্ছে। হেলমেট পরে নিল হাত ছেড়ে। রকেট সব, আবার একটা রকেট আসছে সাইড দিয়ে। এই যে নিশ্চয়ই এখানে পুলিশ ধরবে সেই ভয় পরে নিল, হেলমেট পরে নিল। এই নদীটা হচ্ছে দয়া নদী, মানে মহানদীর একটা উপনদী বলতে পারো। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাকি? ওকে ধাক্কা মেরে দিয়ে চলে গেছে মনে হয় রে। হায় হায় রে,
এগুলো দেখলে মন খারাপ হয়ে যায়। জাস্ট দেখো বন্ধুরা, সেরা লাগছে, সেরা। মানে প্রথমের দিকটা বেশ জ্যাম ছিল, মানে লিঙ্গরাজ টেম্পলের সেই জায়গাটা, প্লাস আরও 2 কিলোমিটার আগে 2-2.5 কিলোমিটার 3 কিলোমিটার বেশ ভালোই জ্যাম ছিল। আর তোমাদের দেখালাম একটা খারাপ অ্যাক্সিডেন্টও ওখানে হয়ে গেছে। তো যাই হোক, ওই লোকটাকে আবার যে গাড়িটা মেরেছিল ওকে আবার ফলো করে কিছুটা সামনে এসে ধরে আবার লোকজন মারছে। উনিও ভদ্রলোক হয়তো বুঝতে পারেননি বা কোনো ভুলবশত হয়ে গেছে। জাস্ট দেখো বন্ধুরা, একটা বিচ ভাইব পাচ্ছি। আর মোটামুটি চলে এসেছি, আর আমাদের হোটেল এখান থেকে দেখাচ্ছে আর 17 কিলোমিটার। এটা কি কে জানে, দারুণ একটা বাস স্ট্যান্ড নাকি হতে পারে। ওয়েলকাম পুরী 6 কিলোমিটার। মালতীপুর রেলওয়ে স্টেশন। বাপরে, এ তো রেলওয়ে স্টেশন নাকি অন্য কিছু করেছে। বাবা, মালতীপুর রেলওয়ে স্টেশন, আর এদিকটা বাস স্টপ, বাঁ দিকে ছিল রেলওয়ে স্টেশন। পুরী ঢুকে গেছি বন্ধুরা, আর 2 কিলোমিটার আমাদের হোটেল। বন্ধুরা চলে এসেছি মোটামুটি এই হোটেল। বাকি কথা একদম হোটেলে ঢুকে হবে। তো বন্ধুরা আমরা এই জাস্ট 3টের সময় হোটেলে পৌঁছেছি, আর এখন বাজে তোমার ঘড়িতে 5টা 10। মোটামুটি 380 কিলোমিটার মতো বা 400 কিলোমিটার মতো প্রায় আমরা গাড়ি চালিয়ে আজকে এই পুরীতে এসে পৌঁছেছি জাস্ট 3টের সময় বিকেলবেলা। তো এই পেছনে দেখো আমাদের এটা আজকের হোটেল বিচ কমফোর্ট। তো এই বাইরেই পার্কিং, আর আমাদের বাইকগুলো ওই সাইডটায় রাখা আছে। আর একদম এটা হচ্ছে তোমার পেন্টাগোটা বিচের একদম কাছে, এই সামনেই এই রাস্তাটা দিয়ে চলে গেলেই এখানেই বিচ। আর গোল্ডেন বিচটা এখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার। তো এখন বেরিয়েছি একটু মন্দিরে পুজো দিতে যাব বলে। একটা টোটো দাদাও এখানে ছিল, ওই দাদার সাথেই পুজোটা দিতে যাব। তো চলো তোমাদের হোটেলের ভেতরটা, মানে আমাদের রুমটা তোমাদের দেখাই। তো অলরেডি দেখতেই পাচ্ছ আমি রুমের মধ্যে আছি, আর আমাদের এইটা হচ্ছে বারান্দা টাইপের। এখানে রুমগুলো সব আছে, একদম নতুন হোটেল। আর এই হচ্ছে আমাদের রুম। এদিক দিয়ে ঢুকলে প্রথমে হচ্ছে ডান দিকে হচ্ছে বাথরুমটা পড়বে। এটা ওয়েস্টার্ন বাথরুম, বেশ পরিষ্কার, সুন্দর এবং পরিষ্কার, বেশ পরিষ্কার। বেসিন আছে, শ্যাম্পু সাবান সব কিছু দেওয়া আছে। তো তারপরে এটা হচ্ছে জাস্ট আমাদের রুম। দেখো খুব সুন্দর, কিন্তু এখানে ডবল বেড, এদিকে একটা রাখার জায়গা মতো করা আছে, টেবিল মতো, এদিকেও একটা টেবিল মতো করা আছে। বোথ সাইড চার্জিং পয়েন্ট আছে, পেছনে হেলান দেওয়ার জন্য নরম স্পঞ্জ আছে। আর এসি, রুমটা এসি ছিল। আর এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে, চেয়ার আছে, এখানে টিভি আছে, আর এখানে রয়েছে একটা আয়না। তো এই মোটামুটি। আর এই রুমটা আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। 1700 টাকা পার নাইট পড়েছে দুজনের জন্য, এসি রুম। তো আমি বলবো ভালো, মানে রেট হিসেবে রুমটা ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। আর আমার দুজনের পক্ষে না। বাট এই রুমটা মানে লোকেশানটা একটু অফ আর কি, মানে অনেকটাই দূর। স্বর্গদ্বার থেকে ধরো 3-4 কিলোমিটার, পুরী মন্দির থেকেও 3 কিলোমিটার দূরে। তো এখানে থাকলে টোটো ভাড়াটা একটু বেশি হয়ে যাবে। তোমাদের যদি বাইক থাকে তাহলে তোমরা এখানে অবশ্যই থাকতে পারো। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, সবাই ভালো থেকো, গুড নাইট।